Innal hamdalillah nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'd, fa'udzu billahi minash shaitonir rajim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni ilma, Rabbi zidni ilma. Allahumma inni as'aluka ilman nafi'an, rizqan thayyiban wa amalan mutaqabbalan. Subhanallah, subhanallah, subhanallah. তো আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমরা বললাম তো আমাদের গত ক্লাসে যে শব্দগুলি যে অক্ষরগুলি শিখলাম সেগুলির নাম কি? ইস্তেআলা ইস্তেআলা হরফ। ইস্তেআলা হরফ কয়টি? 8টি। 8 ইস্তেআলা হরফ 8টি। অ্যাকচুয়ালি ইস্তেআলা হরফ 9টি হওয়ার কথা। হ্যাঁ, তো এটা আজকে আমরা দেখবো। এটা অবশ্য আমি আগেই পড়েছি, আপনাকে বলেছি। তো ওর মধ্যে 7টি হচ্ছে আপনার মানে কোনো শর্ত ছাড়া। আর আর দুটোর মধ্যে শর্ত আছে, তাহলে মোট হচ্ছে আসলে 9টি। আর 7টি হচ্ছে শর্ত ছাড়া। এই জন্য আমরা এখানে যে খুসা, এই যে খুসা দবতিন কি এখানে ঘটে আছে 7টা। এর সাথে আসলে কোনো কালার হরফ মানে কোনো শর্ত ছাড়া। আরো আছে কি, একটা হচ্ছে র এবং আরেকটা হচ্ছে লাম। বলো এটা ল্যান্ডস্কেপ কিভাবে করতে হয় আজকে দেখা যাবে। শুনতে পাচ্ছেন তো সবাই, না? জি জি স্যার, জি। জিলু ভাই কিছু বলতেছেন? তো আমাদের এই এই দুটোর ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। ভিন্নতা কি? যেমন র পুরো পুরাণের একটা জায়গাতে শুধু পাতলা উচ্চারণ হবে, আর সব জায়গায় হবে ভারী উচ্চারণ। ওটা র র র র র র অক্ষরটা সবসময় হবে ভারী, শুধুমাত্র পুরো পুরাণে এক জায়গায় হবে পাতলা। আর লামের বিধান তো আপনারা জানেন, না? এক জায়গায় কোথায় হ্যাঁ, এক জায়গা কোথায় পাতলা হবে? বিসমিল্লাহি মাজরিহা। হ্যাঁ হ্যাঁ, মাজরিহা মুরসা, শুধুমাত্র মাজরিহা যে এই জায়গাটাতে আপনার পাতলা হবে, আর সকল জায়গায় ভারী হবে। মাজরিহা, বিসমিল্লাহি মাজরিহা। আর লামের ক্ষেত্রে শুধু আল্লাহ শব্দের সময় মোটা হবে, কিন্তু তারও শর্ত আছে, যদি তার আগের অক্ষরে জবর এবং পেশ থাকে। জবর পেশ থাকে, জের থাকলে জের থাকলে পাতলা হবে। পাতলা, ঠিক আছে? এই হলো ইস্তেআলা। মোটামুটি সকল বিধান আমরা শেষ করলাম আজকের এই পাঠে। তাহলে রেগুলার হচ্ছে আমাদের এই 7টা হরফ। তুসা দবতিন কিজ, তুসা দবতিন কিজ, এই 7টা হরফ হচ্ছে রেগুলার। এতে কোনো শর্ত নাই, সবসময় এগুলি আমাদের মোটা হবে। আর তাজবিদের পরিভাষায় যখনই হরফগুলো উচ্চারণ করা হয় তখন জিহ্বার গুড়া তাল থেকে উপরে উঠে যায়, যার ফলে এদের উচ্চারণ মোটা হয় বা ভারী হয়। আর এই হরফগুলোকে মোটা হরফও বলা হয়। তো এই ছিল আমাদের এই ইস্তেআলার হরফ সম্পর্কিত বিস্তারিত আলোচনা। লাম এবং র আজকে আমরা বললাম, এটা গত ক্লাসে বলি নাই। আর এর বিধানগুলো তেলে লাম ক্ষেত্রে শুধু একটা শব্দ, যেটা হচ্ছে আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শব্দ উচ্চারণ ক্ষেত্রে যদি পেশ এবং জবর হয়, এক্ষেত্রে মোটা হবে, আদারওয়াইজ সবসময় চিকন হবে। আর র সবসময় মোটা হবে, আদারওয়াইজ শুধুমাত্র বিসমিল্লাহি মাজরিহা। তো এগুলি ক্লিয়ার তো, না? জি স্যার, জি। এই দুটা সুন্দর হয়েছে আর কি, এই দুটার মধ্যে কোনো ঝামেলা নাই। তাহলে এখন আসেন যে সাধারণত আমরা ভুল করে থাকি, না? এবং ভুল করার এই 3টা ভুল আমাদের হয়ে যায়, এবং আমি কিন্তু বুঝতে পারি যে হ্যাঁ ভুলটা হয়ে গেছে। ভুলটা হয়ে গেলে আমাকে কি করতে হবে? আবার আমাকে পিছন থেকে পড়তে হবে, ভুলটাকে শুদ্ধ করে নিতে হবে। যেমন মাদ কম করে পড়া, মাদ বেশি করে পড়া, বা মাদের পরিমাণটা আমরা ভুল করে ফেলা। এই 3টা বিষয় আমরা প্রায় খেয়াল করি না, অবশ্য নিজে পড়ে যাওয়ার পর পরই বুঝতে পারি যে এটা হয়ে গেছে। এবং আর একটা আছে যে অপ্রয়োজনীয় মাদ আমরা করে ফেলি। দেখা যাচ্ছে আগের হরফে মাদ করার কথা আমরা পরের হরফে করি, বা তার আগের হরফে মাদ করে ফেলি। এই ভুলগুলি হয় কেন? আমরা প্রথম প্রথম যারা আমাদের পুরাতন পড়া থেকে নতুন পড়াতে আসি,
আর যারা নতুন করে শিখতেছে একদম বাচ্চারা, তাদের কিন্তু ভুল হয় না। আমাদের এই ভুলগুলি হয়, এই 4টা ভুল হয়। তাহলে মাদ আসলিকে 1 হরফ মাদ, আর মাদ ফারিকে 2 হরফ করে পড়া, বা 2-3 এরকম করতে হবে। হ্যাঁ, তো আর মাদ আসলিকে আমরা কখনো 2 হরকতের বেশি টেনে ফেলি। আমাদের পরিমাণ, যেমন কিছু কিছু ওয়াজিব মাদ আছে 3 আলিফ টানতেই হয়। মনে আছে 3 আলিফ মাদ, ওয়াজিব মাদ কি কি? আচ্ছা, আসলে আমরা এই সঠিক মাদ আদায়ের জন্য আমরা কি করতে পারি? মনোযোগ ও একাগ্রতা, তেলাওয়াতের সময় পূর্ণ মনোযোগ দিন এবং প্রতিটি অক্ষর ও তার তাজবিদের দিকে খেয়াল রাখুন, অর্থাৎ মাখরাজের দিকে খেয়াল রাখতে হবে এবং তার মাদের দিকে। ধৈর্য এবং ধীরতা, তাজবিদ শেখা একটি ধৈর্যের কাজ। বারবার চেষ্টা করুন এবং হতাশ না হওয়ার প্রকল্প করুন। গভীরভাবে বুঝুন, শুধু নিয়ম মুখস্থ না করে প্রতিটি মাদ জ্ঞান এবং কিভাবে হয় তা গভীরভাবে বোঝার চেষ্টা করুন। অর্থাৎ আমাদের প্রতিটি মাদ, প্রতিটি সিফাত বা আমাদের মাখরাজ ধরে 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 মুখস্থ করে করে আগাতে হবে, সূরার সাথে মিল রেখে। শুধুমাত্র আমরা তথ্যগুলি পড়লাম, মুখস্থ করলাম, কিন্তু অ্যাপ্লাই করতে পারলাম না, তো এই শিক্ষাটুকু মূল্য আমাদের হবে না। সূরা মুলকের আমরা গত ক্লাস পড়ছিলাম 1 থেকে 5 আয়াত, আর আজকে বলবো 6 থেকে 10 আয়াত। তো আমরা এই পর্যন্ত যে নিয়মগুলি পড়লাম, সেই নিয়মগুলো কিন্তু একটু আমরা আলোচনা করে নেই। আমরা কি কি যেন পড়লাম বলেন তো? প্রথমে পড়লাম মাখরাজ, এরপর কি পড়লাম মাদ, এরপর কি পড়লাম, এই সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, এরপর কি পড়লাম নুন সাকিন অথবা নুন সাকিন, তানবিন। এরপর কি পড়লাম হিম সাকিন, হিম সাকিন অথবা তানবিন। এরপরে পড়লাম কি কলকলার হরফ। কলকলার হরফ কয়টি এবং কি কি? এই কারো মনে নাই কলকলার হরফ? আছে স্যার মনে। হ্যাঁ আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। কফ ত বা জিম দাল। কফ ত বা জিম দাল। কয়টা হলো তাহলে? 5টা স্যার। 5টি। 5টি। তারপর কি বললাম ইস্তেলার হরফ। ইস্তেলার হরফ কয়টি? 8টা স্যার। 8টি অথবা 9টি অথবা 7টি, নাকি? হ্যাঁ, মুখ্য হচ্ছে 7টি আর 2টি হচ্ছে শর্তযুক্ত। তো এই ছিল আমাদের থিওরি। থিওরি আরো আছে, কিন্তু ওইগুলো আমরা যদি আপনারা কেউ কন্টিনিউ করেন হয়তো আমরা 2nd লেভেলে পড়বো। এই লেভেলে আমরা এটুকুই রাখছি, কারণ আমাদের এই লেভেলের যে বিষয়টা মুখ্য হচ্ছে এই যে শুধুমাত্র সালাতে পঠিত এবং কমন সূরা আমরা প্র্যাকটিস করলাম যাতে কোনো ভুল না হয়। আর যদি কোরআন তেলাওয়াত পুরোটা সহি শুদ্ধ করে পড়তে চান, তাহলে আমরা হয়তো আরেকটা লেভেল স্টার্ট করবো, যে লেভেলে আমরা আরো কিছু সিফাত এবং কিছু থিওরি শিখবো। আপাতত সালাতে পড়ার জন্য যে সূরাগুলি আমরা পাই, বা তারপরে আমাদের ঘুমের আগে বা সালাতের পরে যেসব তাকবীর তাহলিল করি, এইগুলো আমরা এই লেভেলের মধ্যে আমরা অন্তর্ভুক্ত রাখছি। তাহলে এখন আমাদের এই যে থিওরিগুলি পড়লাম, এই থিওরিগুলি প্রত্যেকটাই আমরা যদি অ্যাপ্লাই করতে পারি, আসলে আমরা তাহলে সূরাতে চলে যাই। হ্যাঁ, তো দ্রুত করতে হলে আমরা আর এই যে বিষয়টা আমাদের মূল ক্লাসে চলে যাই। সূরা মুলকের 6 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত। ইলিয়াস ভাই কি আছেন? স্যার, হ্যাঁ, তাহলে আপনি একটু পাঠ করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور আগে বাকি রয়েছে না ওয়ালিল্লাযিনা ওগুলো দেখতে পাচ্ছেন না, মোবাইল থেকে পড়তেছেন না? উপরে আবার বলেছেন হ্যাঁ উপরে আরেকটা আয়াত আছে। কোরআন শরীফতে পড়েন। وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير ও বিসাল মাসির বিট এখানে একটা ধাক্কার মতো হবে, কারণ হামজার উপরে একটা সুকুন আছে, এটা গলার ভিতরে শেষ জায়গায় যাবে না। বিসাল মাসির وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتيكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير জাযাকাল্লাহ। আপনার কিন্তু ওই যে ইস্তিআলার শব্দ আপনি খেয়াল করতে পারতেছেন কিনা আমি জানি না, আপনি হয়তো ভুল করতেছেন বারবারই। যেমন এটা হবে কদ, আপনি কাত পড়তেছেন, হ্যাঁ। তারপরে এই যে শাহি কাউ পড়তেছেন, হ্যাঁ। তো এইগুলি খেয়াল করতে হবে। আমি জানি আপনি পড়ে যাওয়ার পরে আপনার মাথায় এটা ঠেকছে যে হ্যাঁ আমি তো ভুল করে ফেলছি, কিন্তু এই ভুল করাগুলিকে শুধু করতে হলে আপনাকে বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে। প্র্যাকটিস না করলে আসলে এগুলিকে আমরা এই পুরাতন দিক থেকে ফিরে আসা কঠিন। উজ্জ্বল করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا আপনি তো এখানে রং দিয়ে দিছি ফিহা, প্রত্যেকটা কোরআন শরীফতে পড়তেছি, রং নাই। আচ্ছা আচ্ছা। إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ من الفوز কারণ এখানে বেসিক মাদ আছে এবং সুকুন বলেছেন من الفيض كلما ألقي فيها فوز سلالهم
সালালাহুম খাজানাতুহা আলাহুম সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতি খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা কাদ জাআনা নাযীরুন قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء صلى الله ما نزل الله ما نزل الله من شيء إن أنتم إلا বিং হবে না বিং শাইইন من شيء من شيء মিন শাইইন إن أنتم إلا في الضلال الكبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير أو نعقل ما كنا في أو نعقل ما كنا في أصحاب السعير صينا سعير تسين أصحاب السعير أصحاب السعير জিল রহমান ভাই স্যার হ্যাঁ أبو السعير أبو السعير স্যার কোথা থেকে স্যার ৬,০০০ থেকে স্যার হ্যাঁ 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 ওয়ালিল্লাযিনা কাফারু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير صدق الله العظيم বেলাল বিসমিল্লাহির রহমানির রহিম। وللذين كفروا بربهم عذاب جهنم وللذين كفروا بربهم عذاب جهنم ربهم عذاب جهنم وبئس المصير
إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من تميزوا تميز من الغيظ كلما ألقي فيها فرعون سلهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما زجل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو تعقل ما كنا في أصحاب السعير صدق الله العظيم মাসুদ প্রথম পড়লাম তো সাইজ মাসুদ পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وتفور تكاد تميز من الغيظ من الغيظ كلما ألقي فيها فحج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير
وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب الشعير فاعترفوا بذنبهم এইটুকুই, হ্যাঁ। তো وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আর এখানে অনেকে বলতেছেন যে বিসাল মাসির ইয়াতিকুম, বিসাল মাসির ইয়াতিকুম, এখানে সে একটু ধাক্কা হবে, কারণ এটার সাথে গলার শেষ দিকে গিয়ে একটি সুকুন সহ উচ্চারিত হবে। হাবিব ভাই আছেন? জি আছি স্যার। আচ্ছা, আপনি একটু ভাগ করে আমাদের শোনাই দেন। স্যার এর আগে একটু কথা হলো, ওই যে প্রথম যে আয়াতটা ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, এখানে দম ছাড়তে হবে আর কি, এটা মিলানো যাবে না। বুঝছেন তো ওস্তাদ কি বলছে আপনারা সবাই? এখানে আরেকবার কিছু কিছু ওয়াকফ আছে, এটা হলো মানে ওয়াজিব, এখানে থামতে হবে। এই ধরনের চিহ্ন থাকলে, হ্যাঁ, আর এই পাশে মিলাইয়া পড়বেন না, হ্যাঁ। যেমন আযাবু জাহান্নাম শেষ, আযাবু জাহান্নাম অবিসাল মাসির, মিলাইয়া পড়া এখানে আপনার ভুল হবে আর, কারণ এই চিহ্নটা হচ্ছে আপনাদের মানে থামতে হবে। এই চিহ্নটা আর একটা হচ্ছে মিম, এরকম মিম যদি থাকে আর এই চিহ্নটা থাকে, তাহলে এখানে এসে থেমে যাবে, মিলানো যাবে না, না থামতেই হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে ওয়াকফে লাজিম, হ্যাঁ, ওয়াকফে লাজিম, এই দুইটা আপনাকে থামতে হবে। উস্তাদ না এরকম না, এগুলার নাম এরকম। তো জি জি জি। আমরা হয়তো দ্বিতীয় লেভেলে যদি আপনারা আসেন এই ব্যাপারে আমরা বিস্তারিত হয়তো বলবো, কারণ এখন আপনাদের এইটাই পড়তে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কাজে আরো থিওরি তথ্য নিয়ে আসলে হয়তো আরো কঠিন হয়ে যাবে। তো এই পর্যন্ত আমরা যে থিওরি পড়ছি, এখন আমরা শুধু চর্চা করতেছি, তাহলে উস্তাদ পড়তেছে, আপনারা সবাই মনোযোগ দিয়ে একটু শুনে আসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. আমরা আরেকবার শুনি, হ্যাঁ, আর আপনি মোবাইলটা একটু কাছে নিয়ে একটু জোরে যদি পাঠ করেন, আমরা একটু আস্তে শোনা যাচ্ছে। জি ঠিক আছে। بسم الله الرحمن الرحيم. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور
تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير ইলিয়াস ভাই আরেকবার একটু পাঠ করেন। ইলিয়াস ভাই আপনি আনমিউট হয়ে নেন, মিউট আছেন যে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها تميز من الغيظ كما ألقي فيها فوج سألهم قال خزنتها ألم يأتكم نذير قالوا قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا বেশ শোনা যাচ্ছে আপনাকে। وقالوا لو كنا نسمع ইলিয়াস ভাই আমরা শুনতে পাচ্ছি না। আমি তো শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন শুনতে হচ্ছে অকলু, এখান থেকে আবার একটু পড়েন। আচ্ছা স্যার। এখান থেকে অকলু بسم الله الرحمن الرحيم وقالوا لو كنا نسمع لو نأكل ما كنا أو نأكل ما كنا في أصحاب السعير
অকলু, কারণ এখানে দুইটাতে কিন্তু আপনার মাদ হবে না। অকলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। এরকম ছিল। এখন উজ্জ্বল করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللذين كفروا بربهم عذاب جهنم এই যে অলিল্লাযিনা, অলিল্লাযিনা এখানে মাদ হবে। হ্যাঁ, বুঝছেন? ইয়ার আগে وللذين অলিল্লাযিনা। وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها চাইলে 2 3 4 আলিফ মতো إذا টানতে পারেন। হ্যাঁ, কারণ এখানে আবার হামজা আছে, তাহলে ইজা উলকু। إذا ألقوا فيها سمعوا لها ইহা, سيئا ইহা, কারণ পিও আপনার ইয়া আছে, فيها তারপরে আছে খালি আছে ইহা। إذا ألقوا فيها سمعوا لها সামিউলাহা, সামিউর মধ্যেও মাদ আছে, লাহা তার মধ্যে মাদ আছে, সামিউলাহা। سمعوا لها سيئا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقيها فيها فوز سألهم خزناتها ألم يأتكم نذير ألم يأتكم ألم يأتكم এটাকে نذير স্পষ্ট করতে হবে। ইয়াতিকুম, হ্যাঁ, এখানে এসে একটু স্পষ্ট করতে হবে এই সুকুনটা। আলাম, ألم يأتكم نذير আলাম ইয়া, ألم يأتكم نذير ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا কলু, এই কাফের পরেও মাদ আছে, লামের পরেও মাদ আছে। কলু বালা, বালার পরেও মাদ আছে বালা। قالوا بلى কলু বালা কদ যা আনা নাযীর। قالوا بلى قد جاءنا نذير أكذبنا قال الله ما نزل الله في شيء إن أنت في ضلال قوي وقالوا لو كنا نسمع أو نعقل فنعقل ما كنتم حابسين আজিলুর রহমান ভাই। জি স্যার। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللذين كفروا بربهم عذاب جهنم
وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ এই যে এই পাতাকে আপনি ধরে রাখতে পারছেন, তা কাদু। স্যার তাকাজ এই যে এখানে কিন্তু তাকাজু হ্যাঁ হ্যাঁ কাপ আলিফ যাব হ্যাঁ তাকাদু তামায়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতা সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير এই যে আপনি যদি এখানে এসে থেমে যান, মিন সাই, থেমে গেলে হবে মিন সাই। হ্যাঁ, মিন সাই, আর সাই ইন হবে না। হ্যাঁ, আর যদি মিলাই পড়েন তাহলে হবে সাই ইন। হ্যাঁ আর থেমে গেল শুধু মিনসাই হ্যাঁ, যদি আপনি থেমে যান তাহলে পড়বে মিন সাই, আর যদি মিলাই পড়ে মিন সাই ইন। কিন্তু স্যার মিনসাই হবে এখানে ইয়াতে তো কোনো নুক্তা নাই, এটা তো ইয়া হয়নি নাকি? মিন সাই, হ্যাঁ, এই যে ইয়াতে আপনার সুকুন আছে, মিন সাই। হ্যাঁ, কিন্তু ইয়া হরফে তো কোনো নুক্তা নাই, নুক্তা ছাড়া মানে এই যে মিনসাই। ইয়া এখানে এক লিনের হরফ, লিনের মিন সাই, মিন সাই, হ্যাঁ মিনসাই মিন সাই ইন ইন্না। হ্যাঁ, আপনি যদি পড়েন মিন সাই, মিন ও সাই স্যার আমার কোরআন শরীফে নাই, কোরআন শরীফে ওইটা নাই, এই জন্য এখানে তো পরিষ্কার আছে। এই তো এইটা বললাম যে কোনো হরফের উপর কোনো হরকত না থাকলে মনে মনে সুকুন ধরতে হবে। সুকুন মনে আছে না এটা? আমার এটা কোন ছাপা বলতে পারছে না, কিন্তু আপনি যেটা দিয়েছেন এখানে পরিষ্কার আছে, ইয়া আছে, কিন্তু আমার কোরআন শরীফে আছে ইয়ার উপরে হামজা, কিন্তু ইয়াতে কোনো নুক্তা নাই, এজন্য এটা ইয়া কিনা বুঝতে পারি না আর কি। এখানে ক্লিয়ার আছে তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير صدق الله العظيم জিয়া পাঠ করেন। আসসালামু আলাইকুম। সালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. বিসাল মাসির। وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور
سميع لها شهيقا وهي تقول এখানে তো আপনি মাত করতেছেন অপ্রয়োজনীয় মাত, অহিয়া তাফুর, অহিয়া অহিয়া وهي تقول অহিয়া তাফুর, এখানে দ্রুত করতে হবে, এগুলো হরকত মাত না। অহিয়া তাফুর, ওয়াহিয়া وهي تقول তারপরেরটাতে আসেন। تكاد تتمير من الغيظ তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير আলাম ইয়াতিকুম নাযীর, ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء এখানে স্যার সাই বললে হবে? আপনি যদি মিলাই পড়েন মিন শাইইন, ইন আনতুম, আর মিন শাই যদি ومن شيء إن أنتم إلا في ضلال كبير ইল্লা ফি দালালিন কাবীর, إلا في ضلال كبير وقالوا لو وقالوا لو كنا تسمع أو নাসমাউ, এটা নুন। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা ফি আসহাবিস সাঈদ, ما كنا في أصحاب السعير বেলাল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللذين كفروا بربهم أجابوا جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا এখানে একটা মাদ আছে, سمعوا لها شهيقا وهي تفور শাহীক গৌ। হ্যাঁ, এখানে কিন্তু মাত্রা হবে না। হ্যাঁ, এখানে মাদ হবে শাহী গৌ। شهيقا কফ কফ কও জবর কও নাকি কাও হ্যাঁ হ্যাঁ, গৌ হবে, গৌ গৌ। শাহী গৌ। হ্যাঁ, কও হি ইয়া কাফুর তাকাদু তাকাদু তাকাদু, তামাই এটা হবে কা কা, তাকাদু তামাইজু
تميزوا من الغيظ كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله له من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نكيل ما كنا في أصحاب السعير। আপনি একটু খেয়াল করবেন যে আমাদের এই জিয়া এবং বেলাল দুজনে কিন্তু অপ্রয়োজনীয় অনেক মাত করছে। আপনারা দেখা যাচ্ছে অনেক জায়গায় মাদ নাই, ওখানে মাদ করছেন, আবার মাদ আছে এগুলি বেশি টানতেছেন। যেখানে মৌলিক মাদ আছে ওখানে আপনাকে একাধিক মাদ টানার কথা, এখানে আপনি একাধিক আলিফ টানতেছেন। এগুলি বারবার খেয়াল করতে হবে, না? খেয়াল করছেন আপনার সবাই? এটা আগে পড়ে যাবে অভ্যাস, এই অভ্যাসটা আমরা দূর করতে পারতেছি না, এই হলো মূল জিনিস। চেষ্টা করতে হবে স্যার, হবে ইনশাআল্লাহ। মাসুদ খেয়াল করে পড়েন। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع ونعقل كنا في أصحاب الشيء আসহাবিস সাঈর, এখানে একটা কিন্তু মাদ আছে, আসহাবিস সাঈর। আমরা এই পর্যন্ত থিওরিগুলি পড়লাম, এই থিওরিগুলি কিন্তু আপনারা অনেকেই অ্যাপ্লাই করতে পারছেন না। হ্যাঁ, আমরা কিছু প্রশ্ন করি না। এই যে দেখেন তো, এখানে 4 আলিফ পর্যন্ত টানার মতো জায়গা আছে, কোনগুলি বের করতে পারবেন কেউ? হ্যাঁ, কত যা আনা, এটা হচ্ছে ওয়াজিব। আবার জায়েদা আছে কোনটা? এই যে ইজার
পরে আবার হামজা আছে, ইজা উলকু, ঠিক আছে? এরকম আছে, এই যে কুল্লামা, এই যে উলকিয়া। আর আপনার এই হামজা কেউ মাত করতে পারতেন না, এটা হচ্ছে সাআলা, এটা একদম দ্রুত করতে হবে, সাআলা। আলা হ্যাঁ, ঠিক। আবার এখানে আছে ফাজানাতুহা আলাম, এই যে ডিস্ট্রিক্ট মাত মৌলিক পদের পরে আছে হামজা, ফাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এটা স্যার যদি আমরা আলাদা ক্লাস হবে, হ্যাঁ, এটা সামনে, এটা যদি সামনে করি এই যে এখানে দমে পড়াইতে পারি না আমরা। না, দমে কুলাতে ঢাকলে অন্তত একালিফ তো ঢাকতেই হবে, এই যে যেহেতু বেসিক হ্যাঁ, একালি একালিফ ঢাকতেই হবে। এটাকে আপনি 4 আলিফ পর্যন্ত টানতে পারেন, কিন্তু এখানে এসে অবশ্যই 4 আলিফ টানতে হবে, এখানে ভুল নাই। যা আনা, হ্যাঁ, এখানে কিন্তু একই শব্দে হামজা, আর এগুলি হচ্ছে ভিন্ন শব্দে হামজা, খেয়াল করেন, এগুলো হচ্ছে ভিন্ন শব্দে হামজা, ঠিক আছে? এই যে ভিন্ন শব্দে হামজা, এই জন্য হয়তো আপনার একালিফ ঢাকতেই হবে, কিন্তু এই যা আনা এখানে অবশ্যই আপনাকে 4 আলিফ টানতে হবে, যেহেতু একই শব্দ হামজা আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন যে এই যে এইখানে কোন নিয়মটা আমরা ফলো করি বলেন তো, যে 2 জবর 2 পেশ থাকলে এটাকে বলে কি তানবিন বা নুন সাকিনের নিয়মে আমরা পড়ি। তানবিন আর নুন সাকিনে এখানে কি নিয়মটা অ্যাপ্লাই হয়, নাম বলেন অথবা উচ্চারণটা কি হবে? পালা গুন্না এই যে শাহি কন, শাহি কন দোয়া হবার কথা ছিল না, শাহি কন, কিন্তু আমরা বলছি শাহি কও, তাহলে এটা মিলাই পড়তে হবে স্যার, তাজদিদ মিলাইয়া করতে হবে। কেন মিলাইয়া করতে হচ্ছে? তানবিন আছে স্যার, তানবিনের পরে এই অক্ষরটা কিন্তু অ আসে স্যার। দিতেন, তাহলে আমরা তানবিনের পরে আমরা কি কি খেয়াল করি? হলকি আছে কিনা, হলকিয়া হরফে হলকিয়া, হলকিয়া মানে কি হামজা হা আইন হা গয়ন খ, আবার ইয়ার মালনের শব্দ আছে কিনা, তাহলে এই ওয়াটা কোনটাতে পড়ে, হলকিয়া নাকি ইয়ার মালন? অর্থাৎ স্যার যে ঈদগামের বাগুন্নার মধ্যে পড়ে স্যার। বলেন তো এই ওয়াটা আপনার ইখফা, ঈদগাম এবং ইখফা, ইজহার, ঈদগাম, ইখফা, এই তিনটার কোন হরফটা এটা বলেন? এটা স্যার ঈদগামের স্যার। ঈদগামের হরফগুলি কি কি? ঈদগাম হচ্ছে ইয়া মিম ওয়াও নুন। ইয়ার মালুম, ইয়া মিম ওয়াও নুন। হ্যাঁ, ইয়ার মালুম, হ্যাঁ, ইয়ার মালুনে আমাদেরকে মিলিয়ে পড়তে হবে, হ্যাঁ, ঈদগাম ইয়ার মালুন, ঈদগাম ইয়ার মালুন মিলিয়ে পড়তে হবে। এখানে 2 জবরের জায়গায় হয়ে যাবে 1 জবর, আর এখানে একটা তারজি তারবি, শাহি কাউ, শাহি কাউ ওয়াহিয়া, হ্যাঁ, তাই বলে এই তারজিটা দেওয়া আছে, আবার কোথাও দেওয়া নাই, কারণ কি নিয়মের জন্য আমরা এমনিতে একটা জবর দিয়ে দিতে পারি। বিষয়টা ক্লিয়ার হয়েছে? এটা জি স্যার। আমরা 2 জবর 2 দিয়ে অথবা নুন সাকিনের পরে অবশ্যই দেখব পরের হরফটা কি, কি ইকফা, ইজগাম, ঈদগাম, ইজহার। ইজহার মানে কি হরফে হলকিয়া, মানে হরফে হলকিয়া, হলকিয়া কি হামজা হা আইন হা গয়ন খ। কি সবাই আছেন তোরা, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে আসেন আমাদের এরকম আরেকটা নিয়ম, এটা তো কোথায় আছে? 2 জবর 2 দিয়ে 2 পেশ, আর কোথায় আছে একটু বের করেন। মনে মনে পড়তে থাকেন, এক জায়গায় আসা পেয়ে যাবেন। 2 জবর 2 দিয়ে 2 পেশে যে কোনো একটি, অথবা নুন সাকিন, নুন সাকিন অবশ্যই এখানে নাই, সহজ করে দিলাম, এই যে এখানে আছে, হ্যাঁ, বাউজুন, হ্যাঁ, বাউজুন। বাউজুন, বাউজুন।
বুঝলেন? এলো কি তানবিন, তানবিনের পরে এই সিনটা কিসে পড়ে? ইজহার, ইদগাম, ইখফা। তা এটা তো ইকফার হরফ, ও সিনটা হলো স্যার ইকফার হরফ। ইখফা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে ইখফা নিয়ম কি? ইকফার নিয়ম স্যার যে আপনার ইয়া করতে হবে, লুকায়া করতে হবে স্যার, লুকায় লুকায়া নাকের ভিতর নিয়ে। তাহলে কি করতে হবে? এটা ফাউজুন, ফাউজুন, ফাউজুন। এই যে জু দৈত্যান্ন নামে কি পড়তে হবে? জুম অনুসার দিয়ে পড়তে হবে। ফাউজুন খা জালাহুম, হ্যাঁ ফাউজুন জি স্যার। জালাহুম। এটা কেউ পড়তে পারে না, আমি মাঝখানে ধরে নাই, কারণ আমাদের সময় এমনিতে অল্প, হয়তো আপনাদের অনেকেরই হয়ে যাবে। তাহলে এই ফাউজুন এটা একটু তারপরে আরো খেয়াল করি নাই স্যার, হ্যাঁ খেয়াল করতে পারি নাই স্যার। হ্যাঁ, তারপরে আরো একটা আছে, বের করে এই যে শাইন ইং এটা কি হবে? সাইডের আগে আরো আছে, এই যে তাজিরুন, এখানে আছে একটা। হ্যাঁ, তাহলে এটা হ্যাঁ হ্যাঁ, এই হরফটা কি? ফাঁকা দিলাম না তাজিরুম। এই ফা আছে না, এটা ইকফার হরফ। এটা ইকফা, মাশাআল্লাহ, এটা ইকফা। তাহলে এটা একই নিয়মে হবে। হ্যাঁ, এই যে ইকফা। হ্যাঁ, তাহলে হবে তারপরে সাইডের পরে কি আছে? এটা হরফ আছে। এই দুই জেরের পরে কিসের হরফ আছে বলেন? এটা হচ্ছে হরফুন হলকিয়া, অর্থাৎ ইজহার স্পষ্ট করে পড়তে হবে, অর্থাৎ শাইইন, এখানে কোনো কিছু নাই। শাইইন ইন আনতুম। আমরা তো এখানে ইকফা করি স্যার, এই যে ওয়াকফা করি স্যার, এই যে শাহিন বলে হবে মিন শাই। হ্যাঁ, মিন শাই, শাইইন হবে না, মিন শাই। এখানে কিভাবে মিন শাই? তারপরে আসে এখানে আছে নুন সাকিন, যেমন আনতুম হবে, এটা আনতুম। আবার এখানে আছে দুই জের, এখানে কি হবে? এখানে দুই যে তানমিন আছে, তানমিন হলে স্যার পরে কি হবে? পরে হরফটা কি? ওটাতে কাফ। এটা কাফ হচ্ছে স্যার ইকফার হরফ। আমরা যখন পড়তে যাই বেশিরভাগই থাকবে ইকফা। ইজহার আর ইদগাম তো আমরা জানি। ইজহার হচ্ছে হামজা আইন হা গইন খ, আর ইদগাম হচ্ছে ইয়ার মালুম। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এই ছিল আজকের এই পাঠের বিষয়গুলো। এখন আমি আপনাদের অনুরোধ করবো, নেক্সট ক্লাসে অবশ্যই আপনারা 11 থেকে 15 আয়াত পর্যন্ত একটু পড়বেন নিজেরা, কয়েকবার পড়ে। এখানে যেমন থেমে যাচ্ছেন, অনেকে আবার অতিরিক্ত মার্ক করতেছেন, মার্ক ছেড়ে দিচ্ছেন, ইকফা ইদগাম ইজহার কোনো কিছুই আপনারা এখানে মানতেছেন না। যে এই 19টা ক্লাস করে আজকে 20তম ক্লাসে আসা যদি আপনাদের অবস্থা এমন হয়, এটা একমাত্র প্র্যাকটিসের অভাবেই এরকম হয়ে যাচ্ছে। প্লিজ আপনারা সবাই একটু নিজের মতো করে প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস করার সময় যেটা পড়তেছেন, এটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আপনাকে সবের দিকে নিয়ে যাচ্ছে। একটা হরফে 10টা নাকি এই সব কিন্তু আমরা পাই। তাহলে আপনারা উযু করে খুব সুন্দর করে নিয়তটা সহি করে ধীরে সুস্থে সকল কাজকর্ম বাদ দিয়ে এই অন্তত 10 মিনিট পড়বেন। 10 মিনিট পড়লে আমি আশা করি পরবর্তী ক্লাসে আপনারা আরো ভালো পড়া দিতে পারবেন। তো আমি আজকে এখানেই শেষ করবো, আরো কোনো প্রশ্ন যদি কারো না থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।